দ্বীপের বাসিন্দারা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন জেলা শাসক। মানুষের দরবারে পৌঁছে গিয়ে সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন প্রশাসনের কর্তারা। গ্রিন এবং ক্লিন দ্বীপ গড়ে তোলার জন্য রাজ্য সরকার নানান কাজ করছে, যার মাধ্যমে পরিবেশ বান্ধব এই দ্বীপ সব মহলের কাছে প্রশংসাও আদায় করে নিচ্ছে। সুন্দরবনে প্রত্যন্ত দ্বীপ ঘোড়ামারা দ্বীপ মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে যাওয়ায় যোগাযোগ রাখা বেশ সমস্যাবহুল। প্রশাসন এই প্রত্যন্ত এলাকার মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করতে দ্রুত গতিতে তৎপর। ঐতিহ্যবাহী এই দ্বীপে বাস করেন ৩৫০০ মানুষ। জল বৃষ্টিতে প্রত্যন্ত দ্বীপে নৌকায় ভরসা। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে প্রশাসন বাড়ি বাড়ি আলো জ্বালানোর চেষ্টা করছে। মানুষ কতটা পরিষেবা পাচ্ছে তা দেখার জন্য খোদ জেলাশাসক সারপ্রাইজ ভিজিট করলেন। ঘুরে দেখলেন ঘোড়ামারা দ্বীপের প্রান্তিক তট। জনতার দরবারে পৌঁছে গিয়ে জেলাশাসক পরিষেবা মেলার বিষয়টি যাচাই করলেন বিশেষ তৎপরতার সঙ্গে। ঘোড়ামারা আইল্যান্ড একটা যেহেতু মেনল্যান্ড থেকে একটু কাট অফ রয়েছে, সেখানে বিভিন্ন স্কিমগুলো দেখার, ওদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলো দেখেছি। ওখানে একটা এমপিসিএস শেল্টার হয়েছে, সেটা দেখা হলো। আরও ওখানে যেমন আমাদের ইলেকট্রিসিটি নিয়ে সোলারের উপর কিছু কাজ হয়েছে। এবার ওদের একটাই এখানে আমি প্রবলেমটা যা ইলেকট্রিসিটি নিয়ে ছিল, একটা জেটি নিয়ে আমরা যখনই নামলাম, তো সেখানে আমরা অলরেডি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা কথাবার্তা প্রিলিমিনারি হয়েছে। হয়তো ওরা মানে আমরা ওদেরকে একটা ফর্মাল একটা অ্যাপ্লিকেশনগুলো করব জেটির ক্ষেত্রে, তারপরে ওরাই টেকনিক্যাল ফিজিবিলিটি দেখে বলতে পারবে কী ধরনের জেটি করার ওখানে ঠিক হবে। অত্যন্ত দ্বীপে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে দ্বীপবাসীরা পাচ্ছেন কিনা সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক। ক্রমশ একটু একটু করে নদী ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ভাঙন আতঙ্কে নিজেদের বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে ঘোড়ামারা দ্বীপের বহু মানুষ। সুন্দরবনে প্রত্যন্ত এই দ্বীপে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সঠিকভাবে দ্বীপবাসী পাচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে ঘোড়ামারা দ্বীপে পৌঁছন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। জেলাশাসক খতিয়ে দেখেন বাংলার বাড়ি প্রকল্পের আবেদনকারীরা সঠিকভাবে বাংলার বাড়ি পাচ্ছে কিনা। পঞ্চায়েতের মতোই বাড়ি বাড়ি গিয়ে সবকিছু খতিয়ে দেখেন তিনি। এর পাশাপাশি বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল প্রকল্প রয়েছে, পাইপলাইনের কাজ সরজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক। ঘোড়ামারা দ্বীপকে গ্রিন ও ক্লিন দ্বীপ করার জন্য রাজ্য সরকার যে প্রকল্প নিয়েছে সেই প্রকল্প খতিয়ে দেখেন জেলাশাসক। ঘোড়ামারা দ্বীপে পর্যটকদের ফেলে দেওয়া ময়লা থেকে জৈব সার তৈরি এবং সেই সার বিক্রি করার প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখা হয়। সবুজায়নের ছোঁয়া বজায় রাখার পাশাপাশি পর্যটকদের মনপসন্দ ডেস্টিনেশন গড়ে তোলার কাজও জোর গতিতে চলছে। সবজি, চায়ের গুঁড়ো, বিভিন্ন রকম আবর্জনা কালেক্ট করি। কালেক্ট করার পরে আমরা প্লাস্টিকগুলো আলাদা করে বেছে নিই। বেছে নিয়ে ওর সঙ্গে আমাদের চেম্বার আছে, চেম্বারে ফেলা হয়। ওর সঙ্গে আমাদের দেওয়া হয় ছানার জল, চিটে গুড়ের জল, বেসন, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া তৈরি করা আছে। ওর সঙ্গে আবার গমাই জল দেওয়া হয়। গমাই জল দিয়ে ওটা পচানো হয়। ওটা ২.৫ মাস মানে ৪১ দিন সময় লাগে আমাদের ওই সারটা কমপ্লিট হতে। ভাঙন রোধ করার জন্য ঘোড়ামারা দ্বীপে উপকূল তীরবর্তী এলাকায় চারাগাছ লাগান জেলাশাসকের পাশাপাশি এলাকাবাসীদের চারাগাছ বিতরণ করেন তিনি। সারা দেশের সঙ্গে ঘোড়ামারা দ্বীপকে মডেল করে তোলার প্রয়াস বেশ নজরকাড়া। সৌরভ নস্করের রিপোর্ট, বাংলা জাগর।